রাধে রাধে বন্ধুরা, আপনাদের সবাইকে ভক্তের ভগবান ইউটিউব চ্যানেলের নতুন পর্বে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। শ্রীকৃষ্ণ ও রাধারানীর অশেষ কৃপা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী ব্রত। রাধা হলেন শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী। শ্রীকৃষ্ণ রাধারানীর দ্বারা আকর্ষিত হয়েছিলেন। রাধারানীর আরেক নাম মদনমোহন মোহিনী। শাস্ত্রে আরও বলা হয়েছে, কেউ যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তাহলে অবশ্যই রাধারানীকে সন্তুষ্ট করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের ঠিক 15 দিন পর শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই মথুরার রাজা বিষভানু ও তার স্ত্রী কৃতিকা স্বর্ণপদ্মের ওপর রাধারানীকে পেয়েছিলেন। যারা কৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত উদযাপন করছেন তারা যদি রাধা অষ্টমীর ব্রত না করেন তাহলে কিছুতেই পুণ্যফল লাভ হবে না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, কৃষ্ণ ও রাধার মধ্যে কোনো পার্থক্য নেই। এই কারণেই সম্পূর্ণ পুণ্যফল লাভ করতে গেলে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তারা অবশ্যই রাধা অষ্টমীর ব্রত পালন করবেন। 2024 সালে রাধা অষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে বাংলার 24শে ভাদ্র 1431 বঙ্গাব্দে এবং ইংরেজির 10ই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধে 6টা 27 মিনিট পর থেকে। অষ্টমী তিথি থাকবে বাংলার 25শে ভাদ্র ইংরেজির 11ই সেপ্টেম্বর বুধবার সন্ধে 6টা 28 মিনিট পর্যন্ত। 2024 সালে রাধা অষ্টমীর ব্রত পালন করা হবে বাংলার 25শে ভাদ্র ইংরেজির 11ই সেপ্টেম্বর বুধবার। পুজোর শুভ সময় থাকবে মধ্যাহ্নে অর্থাৎ দুপুর 12টার পর। রাধা অষ্টমীর ব্রত অনেক মাহাত্ম্যপূর্ণ। বলা হয়, কেউ যদি রাধা অষ্টমীর ব্রত একবার পালন করেন তাহলে সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ করতে পারবেন। পর্বতের সমান সোনা কাউকে দান করলে যে ফল লাভ হয় তারও 100 গুণ ফল লাভ হয় শুধুমাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করলে। এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে, রাধা অষ্টমীর ব্রত পালন করলে কোটি কোটি ব্রহ্মহত্যার পাপ থেকেও মুক্তি হতে পারবেন। একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে গোহত্যা, ব্রহ্মহত্যা সহ সকল প্রকার পাপ নষ্ট হয়ে যায়। যদি কোনো ব্যক্তি অশ্রদ্ধা ও অবহেলার সঙ্গেও রাধা অষ্টমী ব্রত পালন করেন তাহলেও সে বৈকুণ্ঠ লোকপ্রাপ্ত হয়। যদি কেউ রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম্য ভক্তি সহকারে শ্রবণ করেন তাহলেও সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য লাভ করতে পারেন। আর এটিই হচ্ছে রাধা অষ্টমীর ব্রতের মাহাত্ম্য। রাধা অষ্টমীর ব্রত পালন করতে হলে আগের দিন অবশ্যই নিরামিষ খেয়ে সংযম পালন করতে হবে এবং রাধা অষ্টমীর দিন 12টার পর পুজো শুরু করতে হবে। শ্রীমতী রাধারানীর জন্ম হয়েছিল মধ্যাহ্নে, তাই দুপুর 12টার পর থেকে রাধারানীর পুজো শুরু করা যাবে। রাধা অষ্টমীর দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে প্রথমেই ঠাকুর ঘরে গিয়ে একটি কাঠের চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ বা চিত্রপটকে তার ওপর বসিয়ে নিন। তারপর তামার পাত্রে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহকে বসিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করান। দুধ, দই, মধু, ঘি, চিনি, গঙ্গা জল ইত্যাদি দিয়ে স্নান করিয়ে তারপর যে কোনো ফলের রস দিয়ে স্নান করান, পুষ্প দিয়ে স্নান করান। এরপর সবশেষে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন। মূর্তিটি মুছে নতুন জামাকাপড় পরিয়ে পুষ্প দিয়ে সাজিয়ে দিন। রাধা অষ্টমীর ব্রতের পুজো শুরু হয় দুপুর 12টার পর থেকে। পুজোর সময় রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের সামনে নৈবেদ্য রাখবেন এবং আপনারা নিজেদের মতো করে রাধাকৃষ্ণের পছন্দের ভোগগুলি তাদেরকে নিবেদন করবেন। এরপর পুজো সম্পূর্ণ করবেন। পুজো শেষে পুষ্প, দীপ, প্রদীপ দিয়ে আরতি করবেন। এই ব্রত পালন করে রাধারানীর বিশেষ কৃপা লাভ করার জন্য আপনারা অবশ্যই রাধাকৃষ্ণের সাথে সাথে অষ্টসখীদেরও পুজো করবেন। রাধা অষ্টমীর দিন নিয়ম ও নিষ্ঠা সহকারে রাধারানীর পুজো করলে সব রকম সুখ শান্তি বজায় থাকবে ও জীবনে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। রাধারানীর কৃপা লাভ করার জন্য রাধা অষ্টমীর ব্রত পালন করুন। আজকের ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।